ওকে। ওকে থ্রু এভরিওয়ান, আমি প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি আমি ডক্টর কামরুল ইসলাম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। এরপর আমি ইউকে থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স। এখন আমি বর্তমানে আছি কিরগিজস্তানে, এখানে একটা মেডিকেল ইউনিভার্সিটি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আর বাংলাদেশি নার্স মিডওয়াইফদের আপনারা যারা অনেকে আমাকে চিনেন হয়তো, বা আর অনেকেই চিনেন না। আমি বিগত 4 বছর ধরে বাংলাদেশি নার্স মিডওয়াইফদের ইউকে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন কোর্স, ওইটি, সিবিটি, তারপর হচ্ছে ওইটি এবং ইউএসএ লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন সিবিটি, এই কোর্সগুলো আমি করাচ্ছি। তবে এইবারই প্রথম আমরা শুরু করতে যাচ্ছি মিডল ইস্টে সৌদি আরবে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন কোর্স বাংলাদেশি নার্স এবং মিডওয়াইফদের জন্য। তো সেই জন্য আজকে আমার সাথে একজন গেস্ট আছেন। তো আপনারা অনেকেই ছিলেন ওনাকে। আর ওনার বাসা সিলেট। আর সিলেটে যারা আছেন অনেকে ওনার ছিলেন, উনি একজন টিচারও ছিলেন, ঠিক আছে। তো উনি আমার সাথে আজকে আছেন। তো উনি সৌদি আরবে রেজিস্টার্ড নার্স হিসেবে আছেন, পাশ করেছেন সৌদি আরব রেজিস্ট্রেশন, এবং এবং ওইখানে উনি জব করছেন। তো আজকে উনি কথা বলবেন আপনাদের সাথে সৌদি আরবে লাইসেন্সিং এক্সাম প্রিপারেশন কোর্স প্রিপারেশন নিয়ে কিছু কথাবার্তা আপনাকে উনি বলবেন। এবং আমরা আমাদের যে কোর্সটা আমরা স্টার্ট করবো এটা নিয়ে এই আজকে সেশনের লাস্টের দিকে আমরা কথা বলবো। তো আজকে সেশনটা খুবই শর্ট সেশন হবে, এটা 35 মিনিটস এর মতো। তো এর মধ্যে আমরা যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তখন আপনারা আমাকে পার্সোনালি বলতে পারবেন, আমরা ট্রাই করব আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট মাই স্পিচ। সো নাও হচ্ছে তানিয়া, আপনি একটু এখন আপনি কথা বলেন, পালা শেষ, ঠিক আছে, তারপরে আমরা দেখবো স্টুডেন্টরা কি বলে। তানিয়া, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ক্লাসের রেকর্ড হচ্ছে, এটা গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে ওকে, জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ তানিয়া, এখন আপনি আনমিউট করতে পারবেন। জি, তানিয়া। জি 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 স্যার। জি ওকে। আসসালামু আলাইকুম স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, such a big platform, You're and most welcome. to give me this opportunity to introduce myself with all. So my name is Tanya Nazmin Chaudhary, and yeah I স্যার আমাকে কি শোনা যাচ্ছে আসলে? হ্যাঁ 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 তানিয়া, আমরা আপনাকে সাউন্ড কি ওকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি একদম পারফেক্ট ক্লিয়ার ওকে স্যার, শুনতে পাচ্ছি। অলরাইট। ওকে। সো স্যার আমি একজন বিএসসি নার্স। আমি আসলে সিলেট বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ থেকে আমি আমার বিএসসিটা কমপ্লিট করছি। সো এরপরে হচ্ছে এখন আমি 2 ইয়ার্স সৌদি আরবে একজন নার্স হিসেবে আছি, রেজিস্টার্ড সার্টিফাইড নার্স। সো আমি ওইখানে ক্রিটিক্যাল এরিয়াতে ওআর এ আছি। সো ওআর রিকভারিতে, যেটাকে বলে হচ্ছে ওনারা পাপু, পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট, ওইখানে সিন্স 2 ইয়ার্স যাবত আমি আছি। তো স্যার আমার মনে হয় আমার ইন্ট্রোডাকশন এতটুকুই ইনাফ। ওকে। আমার মনে হয় আমাদের টাইম খুব শর্ট, সো জি। যার কারণে ইন্ট্রোডাকশনে আর আমি এত টাইম নিব না। আমরা ওকে। আমাদের মেইন যে টপিকটা ওটাতেই ফোকাস করবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। সো এট ফার্স্ট সবাইকে গুড ইভিনিং। এন্ড হচ্ছে আজকে যারা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড আমিও খুব বেশি এক্সাইটেড যাতে আমি আসলে অনেক কিছু শেয়ার করতে পারবো। যারা আমাদের বাংলাদেশি নার্স আছেন, যারা অনেক হতাশ, বা যারা নিজের স্বপ্নকে আসলে কোনো ধরনের কাজে লাগাইতে পারতেছেন না, তো আমার মনে হয় আজকের এই যে সেশনটা, এই যে জুম প্ল্যাটফর্মটা অনেক বেশি হেল্পফুল এন্ড অনেক বেশি ইফেক্টিভ হবে তাদের জন্য। আই হোপ সো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো লেটস ডাইভ ইনটু ইট। শুরু করি তাহলে। জি। আহ সো এখানে অনেকে হচ্ছে আমার স্টুডেন্টস, অনেকে হচ্ছে আমার সিনিয়র কলিগ আছেন, বা অনেকে হচ্ছে আমার বড় ভাই আপু যারা আছেন। আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা এট ফার্স্ট বলবো যে এই জুম সেশনটা হচ্ছে অথবা লাইভ সেশনটা হচ্ছে যে সরাসরি আপনি এখানে বাংলাদেশে প্রোমেট্রিক এক্সাম দিয়ে
বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে একজন রেজিস্টার্ড সার্টিফাইড নার্স হয়ে আপনি এসে সৌদি আরবে অথবা মিডল ইস্ট যে কোনো কান্ট্রিতে আপনি কি জব করতে পারবেন আপনার প্রফেশনে থেকে। কোনো ধরনের এজেন্সি লাগবে না, কোনো ধরনের কনসালটেন্সি লাগবে না, কোনো ধরনের দালালের সহায়তা নেওয়া লাগবে না, যেটা হচ্ছে আমরা অনেক বেশি সাফার করি। ওইটাই হচ্ছে আমার মেইন ফোকাস। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আসলে কিভাবে জিনিসটা আগাবো, উই ডোন্ট হ্যাভ আইডিয়া। সো এই আইডিয়াগুলো আজকে আমি আসলে একটু একটু করে ডিসকাস করব, বা একটু জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, ইনশাআল্লাহ হোপফুলি ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। সো ফার্স্ট অফ অল হচ্ছে আসলে যে যে ইয়াটা, যে এক্সামটা প্রমেট্রিক, এটা আসলে কি? তো এটা হচ্ছে মিডল ইস্ট লাইসেন্স এক্সাম। তো এখন যদি আপনি এটা সৌদি আরবে দেন দেন তাহলে সেটা হবে সৌদি প্রমেট্রিক লাইসেন্স। এখন যদি সেটা আপনি দেন কাতারে তাহলে সেটা হবে কাতার লাইসেন্স। আপনি যদি দেন কুয়েতে তাহলে সেটা হবে কুয়েত লাইসেন্স। এই প্রমেট্রিকের মাধ্যমে আপনি যে কান্ট্রির এক্সামটা দিবেন ওই কান্ট্রিতেই আপনি যদি পাশ করেন তাহলে ওই কান্ট্রিরই রেজিস্টার্ড নার্স হতে পারবে। এটা এমন নয় যে যে আমি প্রমেট্রিক দিলাম তারপর আমি যে কোনো মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমি যেতে পারবো, এরকম না। এটা মিডিল ইস্টের সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা এক্সাম সিস্টেম, এক্সাম সবকিছু সেম, দ্য কারিকুলাম সবকিছু সেম, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য এক্সাম। এক্সামে আপনাকে ওই দেশের জন্য দিতে হবে, কারণ হচ্ছে যে আপনি যে কি পাশ করলেন, পাশ করার পরে যে ইয়াটা সার্টিফিকেটটা দিবে, তো সেটাতে ওই দেশের স্পেসিফিক কান্ট্রি নাম লেখা থাকবে। সো যার জন্য হচ্ছে অন্য দেশে আপনাকে এটা এলাও দিবে না। হ্যাঁ, আপনাকে ভ্যালু দিবে যে আপনি পাস্ট, বাট হচ্ছে ওইটার জন্য কোনো বেনিফিট পাবেন না। ওকে, অল রাইট। তো এখন হচ্ছে আমরা আসলে ধাপে ধাপে সবগুলা স্টেপ বলবো আসলে কোনটার পর কোনটা আমরা আগাবো। এট ফার্স্ট হচ্ছে আপনাকে আপনার যে ডাটাগুলো আছে সেগুলো আপনাকে ভেরিফিকেশন করতে হবে, যেটাকে আমরা বলি বাংলাদেশে হচ্ছে ডাটা ফ্লো। ডাটা। আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনাকে ভেরিফাইড করে উনাদের মাধ্যমে দেখাতে হবে যে হ্যাঁ আম ভেরিফাইড, আম ওকে, আম অল রাইট, আম ফিট ফর ফর দিস পোস্ট। এভাবে আপনাকে দেখাতে হবে। সো সেটার জন্য হচ্ছে যে আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগবে। সো রিকোয়ারমেন্টস গুলো আপনারা যারা লাইভ সেশনে আছেন আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন, অথবা রেকর্ড ভার্সন থেকে পরবর্তীতে এটা নোট ডাউন করে নিতে পারেন। আমি একটু হচ্ছে যে এগুলা পড়ে পড়ে যাব যে কোন কোন রিকোয়ারমেন্টস গুলা লাগে। সো ডাটা ফ্লোতে আসলে লাগে হচ্ছে আপনার সব এডুকেশনাল সার্টিফিকেট, আপনার মার্কশিট, আপনার মেইন সার্টিফিকেট সবকিছু লাগবে। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে লাগবে আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট। দেন তারপর হচ্ছে আপনার একটা আপডেট সিভি অথবা রেজিউম লাগবে। দেন হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, ফ্রন্ট প্লাস ব্যাক, যে আপনার পাসপোর্টটা আছে ওইটা লাগবে। তারপর হচ্ছে আপনার একটা ট্রেনিং লাগবে যেটাকে বলি আমরা বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট, ওইটা লাগে। তারপর হচ্ছে আপনার একটা কি ফটো লাগবে, একটা ফটোগ্রাফি লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়া থাকবে, ব্যাক কালার। সো ওইসব রিকোয়ারমেন্ট গুলো লাগবে আপনার ডাটা ফ্লোতে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। দেন উই ক্যান মুভ অন দ্য সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার লাগবে একটা মুমারিস অ্যাকাউন্ট। এই মুমারিস অ্যাকাউন্টটা হচ্ছে আপনি যে এক্সাম ফিসটা দিবেন বা আপনি যে এক্সাম কি ডেটা বুক করবেন, সো আসলে ওইটা কাজের জন্য লাগে। তো ওইটাতে যে একটা কি অ্যামাউন্টও লাগে সেটাও আমরা বলে দিব, যে যে পরবর্তীতে এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু 2 নম্বর স্টেপে হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে যেটাকে বলে হচ্ছে মুমারিস অ্যাকাউন্ট। আর এটার ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। এটা 2 ইয়ার্স পর্যন্ত ভ্যালিডিটি থাকবে যেদিন থেকে অ্যাক্টিভ করা হবে, লগ ইন করা হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপস। এন্ড থার্ড স্টেপস হচ্ছে যে জিনিসটা আপনার মেইন ফোকাস, যে প্রমেট্রিক এক্সাম। এই এক্সামের রেটটা আমি বলে দিই, সেটা হচ্ছে ডলারে পেমেন্ট করা হয়, ইউএসডি ডলার, যেটা হচ্ছে 290, $290। সো এটাই হচ্ছে ফাইনাল এক্সাম ফি। এটাই হচ্ছে মেইনলি 3 স্টেপস। এখন হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু এগুলো আমরা করবো কিভাবে? এইগুলো আপনারা নিজে থেকেই করতে পারবেন, যার জন্যই আজকের এই লাইভ সেশন। আমি শুরুতেই বলে দিছিলাম যে কোনো ধরনের ফার্ম লাগবে না, কনসালটেন্সি কেউই লাগবে না, আপনারা নিজে থেকেই এইগুলা করতে পারবেন। এইগুলা হচ্ছে আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করলেই করতে পারবেন। আর তারপর হচ্ছে স্টাডি করলেন, এইগুলা প্রসেস শুরু করে দিয়ে স্টাডি করে সবকিছু পেমেন্ট দিয়ে তারপর হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এক্সামে বসে যাবেন। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে আসলে আপু বাংলাদেশ থেকে দিব, এক্সাম সেন্টারটা কোথায়? এটা হচ্ছে ঢাকা বনানীতে আছে। এটা হচ্ছে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান আছে, ওনারা কন্ডাক্ট করেন এই এক্সাম সেন্টারটা। সো এখানে যারা ঢাকাতে আছেন বা বনানীর আশেপাশে আছেন, ইনশাআল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন এই সম্পর্কে আরো বেশি
আইডিয়া জানতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমি একটা জিনিস নিয়ে ডিসকাস করব, যে যেহেতু এখন 3 স্টেপস বলে ফেললাম, এই স্টেপস এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, যে এই প্রিপারেশনটা নিতে হবে। যে আমি নিজে থেকেই প্রমেট্রিক এক্সাম দিব, আমি বাংলাদেশে রেজিস্টার্ড, সৌদিতে যদি দেই আমি সৌদি রেজিস্টার্ড নার্স হয়ে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব সরাসরি সৌদি হসপিটালে, যেসব প্রাইভেট হসপিটাল গুলো আছে ওইগুলাতে। তো তারপরে হচ্ছে যে আপনার কি, উনারা দেখলো যে হ্যাঁ ঠিক আছে, আমাদের যা যা রিকোয়ারমেন্ট লাগে একজন ক্যান্ডিডেটের আছে, উনারা হায়ার করলো। তো সরাসরি যদি ওইখানে হায়ার করে অনেক বেশি বেনিফিটেড হবেন, যেগুলা বলা বাহুল্য। এগুলা হচ্ছে আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। সো তারপর হচ্ছে আসলে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন্স। যে আপু আসলে কোয়েশ্চেন্স কোথা থেকে আসবে, আমি যে পড়াশোনা শুরু করব আসলে আমি কোথা থেকে শুরু করব, দিস ইজ দ্য মেইন ইস্যু। তো এখানে হচ্ছে ওনারা 5টা কন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন্স করে, যেটা আমি নিজে ফেস করছি। এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, একটা সিস্টেম দেওয়া থাকবে, এই সিস্টেমে আপনার কোয়েশ্চেন্স গুলা সেট করা থাকবে আগে থেকে। আপনি হচ্ছে আপনার ইউজার আইডি, ওই যে মুমারিস অ্যাকাউন্ট, ওই মুমারিস অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড আছে, এইগুলা দিয়ে তারপরে হচ্ছে আপনি ওখানে ঢুকবেন, এই সিস্টেমে ঢুকবেন এক্সাম ডেতে। তো তারপরে হচ্ছে স্ক্রিনে চলে আসবে আপনার কোয়েশ্চেন। তো একটার পর একটা কম্পিউটার বেসড এক্সাম, ওইটা আপনি দিতে থাকবেন। সবকিছু অ্যারেঞ্জ করা আছে, যে যে কোয়েশ্চেন্সে থাকবে আপনার ক্যালকুলেশন, ওই কোয়েশ্চেন্সে দেখবেন যে রাইট কর্নারে ওইখানে ক্যালকুলেটর অ্যাডাপ্টার দেওয়া সিস্টেমের মধ্যে, আপনি ওইখানে ক্লিক করলেই ওইখানে ক্যালকুলেশন চলে যেটা আমরা ব্যবহার করব ক্যালকুলেটর, ওইটা চলে আসবে। সো সবকিছু খুব বেশি আপগ্রেডেড, এটা ইজি, এটাতে নিয়ে কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে যে কোন কোন কন্টেন্টে আসলে আমাদের কোয়েশ্চেন্স গুলা থাকবে। আমি হচ্ছে যেসব রিলেটেড কোয়েশ্চেন্স আসবে আমি ওগুলো সাবজেক্ট গুলোর নাম বলে বলে যাব, আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন অথবা পরবর্তীতে লিখে রাখতে পারেন। সো নাম্বার 1 হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং। এটা হচ্ছে আমাদের বেসিক নার্সিং এর। আমরা যারা নার্সিং স্টুডেন্টস, আমরা যারা নার্সিং স্টাফ, আমরা সবাই জানি হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টালস অফ নার্সিং। সো এই ফান্ডামেন্টালস অফ নার্সিং ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমরা যা যা পড়ে আসছি, ওইসব টপিক রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে। সেকেন্ড হচ্ছে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এটাও আমরা পড়ে আসছি। এটা বিএসসি সেকেন্ড ইয়ারে আমরা একটা পড়ছি, তারপর পার্ট 1 পড়ছি, পার্ট 2 পড়ছি বিএসসি থার্ড ইয়ারে। সো এইটা সম্পর্কেও আমাদের ধারণা আছে কোন কোন ডিজিজ নিয়ে আমাদের কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর হচ্ছে মেটার্নাল প্লাস চাইল্ড হেলথ কেয়ার নার্স, এই সাবজেক্ট থেকেও আমাদের আইডিয়া আছে, এই সাবজেক্ট থেকেও কোয়েশ্চেনটা আসে। তারপর হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং, যে সাইকিয়াট্রিক নার্সিং আমরা পড়ছি বিএসসি থার্ড ইয়ারে। সো হচ্ছে ওই ইয়া থেকেই, সাইকিয়াট্রিক নার্সিং থেকেই আমাদের কয়েকটা কোয়েশ্চেন্স থাকে। তারপর লাস্ট হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং অ্যান্ড রিসার্চ ইন নার্সিং, ওই দুটো একসাথে করে ফেলছি আমি, যার জন্য বলছি 5টা। তো এই 5টা সাবজেক্ট থেকে নিয়ে আসে হচ্ছে এই প্রমেট্রিকের এক্সাম গুলো। সো আমি এখন একটা কথা বলবো, যারা ফ্রেশার্স আছেন এখানে, যদি আমার কোনো স্টুডেন্টস থাকেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার, এই যে সাবজেক্ট গুলোর নাম আমি বলছি, তোমরা যখন পড়বা অথবা আপনারা যখন পড়বেন এই রিলেটেড কোনো কিছু, তাহলে একটু ফোকাস অথবা একটু বেসিক অথবা একটু ডিটেলস জানার চেষ্টা করবেন। আপনি যদি পরবর্তীতে প্রমেট্রিক এক্সামিনি হওয়ার ইয়ে থাকে, আপনার প্ল্যান থাকে, তাহলে এই এই সাবজেক্টগুলোতে আপনি বেশি ফোকাস করবেন, যাতে এইগুলা থেকে কোয়েশ্চেন আসলে আপনি বেসিকটা জানেন আর আপনি সুন্দর মতো অ্যান্সারটা দিতে পারেন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট। অল রাইট, নাও এখন আমি একটু আলোচনা করবো যে আসলে টোটাল কয়টা কোয়েশ্চেন্স থাকে, কোয়েশ্চেন্স প্যাটার্নটা কিরকম। সো টোটাল আসলে কোয়েশ্চেন্সটা থাকে, এটা হচ্ছে একটা রেঞ্জ, রেঞ্জ মাফিক কোয়েশ্চেন্স। এখানে 150 থেকে 200টা পর্যন্ত কোয়েশ্চেন্স থাকে। সো এটা ফিক্স না যে সবারই 200টা থাকবে অথবা সবারই 150টা থাকবে, এটা ফিক্স না। এটা হচ্ছে কিভাবে ফিক্স না, আমি যখন নিজে এক্সাম দিই আমি দেখছি আমার পাশে যে ছিল ওর ছিল 175টা, আমার ছিল 145টা। কিন্তু এইটার যে ম্যাক্সিমাম লেভেলটা হচ্ছে কোয়েশ্চেন্স প্যাটার্নের, যার থাকবে ম্যাক্সিমাম 200টা পর্যন্ত থাকে। সো মিনিমাম 150 এন্ড ম্যাক্সিমাম 200। সো এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে এমসিকিউ স্টাইলের, বেস্ট অ্যান্সার। আমরা যখন আমরা যখন যে সিস্টেমটা ইউজ করব, কম্পিউটারটা ইউজ করব, ওইখানে আমি
যে ওইভাবে একটু গুল করে দেওয়া থাকে অপশনটা ABC দিয়া, ওইটার উপরে আমাকে ক্লিক করে রাইট অ্যান্সারটা দেখাতে হয়। তখন আপনি যদি চানও যে আপনি ডাবল অ্যান্সার দিবেন, ওইটা না, ওইটা কম্পিউটার নিবে না, সিস্টেম নিবে, আপনাকে বেস্ট অ্যান্সার একটাই আপনাকে দেখাতে হবে। সো আর হচ্ছে এক্সাম টাইমিং। এক্সাম টাইমিংটা হচ্ছে 4 আওয়ার্স প্লাস 45 মিনিটস। এটা অনেক দীর্ঘ একটা সময়ের পরীক্ষা, কিন্তু এটা মাঝে দুইটা সেকশন তারা করে দিছে। একটা সেকশন হচ্ছে সেকশন 1 2 আওয়ার্স, এন্ড সেকশন 2 2 আওয়ার্স, ইন বিটুইন 30 মিনিটস ব্রেক। এর মাঝখানে একটু টি ব্রেক আছে। যদি মনে করেন যে আমাকে তো দুইটা সেকশনে অ্যাটেন্ড করতে হবে, আমার সেকশন পার্ট শেষ, তো আপনি যদি চান 2 আওয়ার্স এর ভিতরে শেষ করতে পারবেন, আপনি যদি চান 1 আওয়ারের ভিতরেও আপনি শেষ করতে পারবেন। ইট ইট টোটালি আপস টু ইউ। কিন্তু 2 আওয়ার্স এর বেশি সময় আপনাকে তারা দিবে না, কারণ এই টার্মটা বরাদ্দ। সো হচ্ছে গিয়ে কি, সেকশন 1 আপনি শেষ করলেন, তারপর আপনার মনে হইলো আমার খুব বেশি মাথা ব্যথা ধরছে, আই নিড টি ব্রেক। সো আপনি ওভাবে ওইখানে একটা কি কল বেল আছে, কল বেলে প্রেস দিবেন। তো যে হোল গার্ডের একজন চলে আসবে আপনার কাছে। ওইখানে আপনি নড়াচড়া করতে পারবেন না, কোনো ধরনের উঠা বসার কোনো সিস্টেম নাই, উইদাউট নেসেসারি। সো তারপরে হচ্ছে যে একজন চলে আসবে, সে জিজ্ঞেস করবে হচ্ছে প্রবলেম ম্যাম। সো পরবর্তীতে আপনি যদি বলেন আই নিড এ টি ব্রেক, সো পরবর্তীতে তারা ওইখানে টি ব্যবস্থা আছে, আপনি ওইখানে চলে যাবেন, ওইখানে গিয়ে একটি ফ্রেশনেস হয়ে তারপরে সে আবার সেকশন 2 শুরু করলেন। সো সেম টাইম 2 আওয়ার্স। সো মনে হয় আমার কাছে এখন যে কোয়েশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার। এটা হচ্ছে MCQ বেসড, টোটাল 200 কোয়েশ্চেন। এটা টু সেকশন আছে। তার মধ্যে একটা হচ্ছে টি, আমি 5 মিনিট 10 মিনিট না, বাস চলে আসবেন, এসে আপনার সেকেন্ড স্টেপ শুরু করে দিবেন। এন্ড হচ্ছে, ও ওইখানে আরেকটা কথা আমি আসলে অ্যাড করব, যে কোয়েশ্চেন যে যেটা আসে ওইটা আসলে এক লাইনের কোয়েশ্চেন আসে না বেশি, খুব বেশি সিনারিও টাইপ দিয়ে কোয়েশ্চেন আসে। ওইখানে ক্যালকুলেশন টাইপ থাকতে পারে, তার যে যে সাবজেক্ট গুলোর নাম বলছি ওই সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন গুলো থাকবে, তবে ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা হচ্ছে সিনারিও টাইপ আসে। এক লাইনের কোয়েশ্চেন ইয়েস অর নো, ইটস ভেরি রেয়ার, ইউ কান্ট ফাইন্ড লাইক দিস। সো এইটা দিয়ে আসলে আমি কেন জোর দিতেছি, তার জন্য হচ্ছে আমার বেসিকটা দরকার। একটা সিনারি আপনার সামনে তুলে দিবে, তারপরে হচ্ছে 4-5টা অপশন দিবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কি, আপনার মনে হবে দুইটা অপশন রাইট, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। আপনার মনে হবে ডাবল অপশন রাইট, কিন্তু আপনাকে দেখাতে হবে একটা। তো হুইচ ওয়ান বেস্ট? সো ওইভাবে আপনাকে বেসিকটা পড়ে যেতে হবে। ইজি, এত বেশি হার্ড না। আপনি যদি হার্ড ওয়ার্কিং করেন, এটা আসলে ইজি এক্সাম, আপনি ফার্স্ট অ্যাটেম্পটেই পাশ করতে পারবেন ইনশাল্লাহ। সো তারপরে হচ্ছে আসলে এই রেজাল্টটা, এই যে আমি প্রমেট্রিক দিলাম, তারপর সবকিছু জানলাম, প্রমেট্রিক ইনশাল্লাহ পাশও করে গেলাম, তো তারপরে হচ্ছে এটা রেজাল্ট ভ্যালিডিটি কতদিন থাকতে পারে? এটা রেজাল্ট ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। সো 2 ইয়ার্স পরে আপনাকে আবার রিনিউ করতে হবে, ওইটা হচ্ছে টাকা পেমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে ওনারা রিনিউ করে দেয়, দ্যাটস ইট। সো তারপরে হচ্ছে যে সৌদি প্রমেট্রিক রেজাল্টটা আসলে মনে করেন আমি আজকে রেজাল্ট দিয়ে আসলাম, আমার কয়দিন পর হচ্ছে আমি আমার রেজাল্টটা পাবো? এটা হচ্ছে 7 to 10 ওয়ার্কিং ডেজ আপনি পেয়ে যাবেন, ঠিকই পেয়ে যাবেন। আমি আমার রেজাল্টটা 14 দিনের মাথায় আমি পাইছিলাম, এক্স্যাক্টলি 2 উইকস। সো আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে হচ্ছে যেটা আমি বলে ফেলছি, এটা আসলে কম্পিউটার বেসড নাকি পেপার বেসড? ইন সৌদি আরেবিয়া দিস ইজ আ কম্পিউটার বেসড এক্সাম। সো সৌদিতে আমি কম্পিউটার বেসড এক্সাম দিছি, এন্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কম্পিউটার বেসড এক্সাম। বিফোর yeah, like this I didn't attend, so it was a challenging for me as well, but alhamdulillah I'm successful. Okay, তারপর হচ্ছে যে এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপু, আমি আমি যে সবকিছুর প্রিপারেশন নিলাম, এটা আসলে পাস মার্ক কত, এটা আসলে স্কোর কত? সো এটার স্কোর হচ্ছে টোটাল হচ্ছে 70%। দ্য স্কোর ক্রাইটেরিয়া টোটাল হচ্ছে 70%। ওইখানে যে 200 কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে মার্কস থাকবে টোটাল 800। টোটাল 800 মার্ক থাকবে, তার মধ্যে আপনাকে 70% মার্কস পেতে হবে। তো ওনারা 70% মার্কস কে ধরেন হচ্ছে টোটাল আপনাকে 500 মার্কস পেতে হবে। 500-এর নিচে, যেমন 499 পেলেও তারা আপনাকে 1 মার্কস দিবে না, কিন্তু 500 এক্সাক্ট পেলেই আপনি পাস। সো ওইভাবে মাথায় রেখে
এখন স্টাডি করতে হবে আপনারা যারা আসতে চান। এখন হচ্ছে আরেকটা কথা ইম্পর্টেন্ট, যে আমি তো আসলে মিডওয়াইফারি, আমি তো আসলে ডিপ্লোমা নার্স, আমার তো বিএসসি নাই আপু, আপনি তো বিএসসি, আমি কি আসলে অ্যাটেন্ড করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। এইখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে আমি ডিপ্লোমা করছি, আমার 3 বছরের কোর্স, আমার তো নাই, অথবা আমি মিডওয়াইফারি, আমি তো বিএসসি নার্সিং নাই। এইখানে কোনো কি নাই, ডিসক্রিমিনেশন নাই। আপনি বিএসসি নার্স, আপনি মিডওয়াইফারি, আপনি ডিপ্লোমা নার্স, ইট ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সবচেয়ে বেস্ট যেটাতে আমি সবসময় কি গুরুত্ব দিয়ে আসতেছি, যে কোনো এজেন্সি ছাড়া, কোনো কনসালটেন্সি ছাড়া আপনি নিজের থেকেই প্রিপারেশন নিয়ে, একটু গুগলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে আপনি নিজের থেকেই প্রিপারেশন নিয়ে একজন সাউদি লাইসেন্স নার্স হয়ে আপনি নিজের থেকেই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রাইভেট হসপিটালে আপনি নিজের থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। যার ফলশ্রুতিতে হচ্ছে যে সৌদি হসপিটাল, যে কোনো হসপিটালের আন্ডারে আপনি যখন আপনার সিভিটা ড্রপ করবেন উইথ দেয়ার লাইসেন্স কার্ড, তখন আপনার সিভিটা তাদের কাছে অনেক ভ্যালুয়েবল একটা সিভি হবে। যে তারা দেখবে না, ঠিক আছে, আমাদের সব ক্রাইটেরিয়াই তো ফুলফিল আছে, তাহলে এই স্টাফকে হায়ার করবো না তো আমি কাকে করবো হায়ার। তখন ওইখানে আপনাকে তারা ইমেল দিবে, ইমেল দিয়ে তারা আপনার একটা জুম কনভারসেশন চাইবে, যে দে উড লাইক টু টক টু ইউ ওভার জুম। সো নিবে তারা একটা ইন্টারভিউ আপনার। সো ইন্টারভিউতে যদি তারা খুব বেশি হ্যাপি হয়, তো তাহলে তারা হচ্ছে উইদিন 1 উইক তারা দিয়ে দিবে আপনাকে অফার লেটার। বাস, এরপরে আপনার প্রসেসিং শুরু। এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আর কতদিন লাগবে। কিন্তু এই জব লেটার অথবা এই জব অফারটা পাওয়ার আগে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে, কারণ এটা হচ্ছে একটা এক্সাম যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি, এটা কিন্তু পেপার বেস না। আমরা বাংলাদেশে অনেক এক্সাম এখনো আমরা পেপার বেস দেই। সো যার কারণে এটা একটু আপগ্রেডেড। আর আসলে বিদেশ মানে সবকিছুই একটু সব থেকেই একটু ভিন্ন, আপগ্রেডেড। সো আমার মনে হয় ওকে। আরেকটা, আর কিছু আছে তানিয়া? স্যার আমার মনে হয় আরেকটা জিনিস স্কিপ করছি, যেটা হচ্ছে যে প্রমেটিক এক্সাম ডেটটা। সো ডেটটা, আমার হ্যাঁ মনে হ্যাঁ। হয় যে হচ্ছে প্রমেটিক এক্সাম ডেটটা অ্যাভেলেবিলিটিটা হচ্ছে যে প্রত্যেক মাসের ফার্স্ট 3 উইকস। রাইট। এটাও আপনাদের একটু জানা থাকতে হবে আসলে, যে কোন কোন ডেটে কোন কোন তারিখে আমি আসলে দিতে পারবো। আমার মনে হয় এটা অনেক হেল্পফুল হবে। আর হচ্ছে যে স্যালারি, অনেকে আবার জিজ্ঞেস করবেন যে আপু আসলে স্যালারি কি রকম। আমি তো সবকিছু জানলাম, এক্সামও দিয়ে দিলাম, আমি জব অফার লেটারও পেয়ে গেলাম, সবকিছু জানলাম, এখানে হচ্ছে স্যালারি একটা রেঞ্জের মধ্যে তারা দিয়ে থাকে। রেঞ্জটা হচ্ছে 3,000 থেকে 15,000 এসআর, সৌদি রিয়াল। 3,000 থেকে 15,000-এর মধ্যে, সৌদি রিয়াল 15,000-এর মধ্যে থাকে রেঞ্জ এক্সপিরিয়েন্স। তো আপনাকে তো তারা 7,000 দিবে না, কারণ আপনার চেয়ে একজন 10 বছরের এক্সপিরিয়েন্স শো করছে সার্টিফিকেটে, উনারই আপনার অফার করবে। সো হচ্ছে ওইভাবে তারা রেঞ্জ করছে, তবে মিনিমাম স্টার্টিংটা হচ্ছে 3,000, এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল লেভেলের ক্ষেত্রে। আর আপনি যদি সরাসরি কোনো হসপিটালের আন্ডারে যান আর আপনার সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে, আপনার এক্সপিরিয়েন্স থাকে অনেক বেশি, আপনি ইন্টারভিউতেও খুব বেশি এক্সিলেন্ট করছেন, তো তখন অনেক হতে পারে যে আপনাকে 5,000 দিয়ে দিবে। ওইটা হচ্ছে আপনার লাভ। আর আপনার সব ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে যে কতটুকু তারা হ্যাপি হয়েছে, কতটুকু এক্সিলেন্ট অ্যান্সারটা দিছেন। সো ওইটা হচ্ছে আপনার লাভ। তবে রেঞ্জটা আমি বলে দিলাম 3,000 to 15,000 এসআর, সৌদি রিয়াল। তো আমার মনে হয় আই হ্যাভ কভার্ড এভরিথিং স্যার। ইয়া, ইয়া, তানিয়া মোটামুটি অলমোস্ট এভরিথিং কভার করে ফেলছে। তো এখানে তবে তার ডিসকাশন থেকে আমরা যেটা বুঝলাম, যে কেউ যদি চায় যে কোনো এজেন্সি ছাড়া সে সরাসরি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে। আর এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে যেটা হয় যে এজেন্সি আপনার স্যালারির একটা অংশ এজেন্সির কাছে চলে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু টোটাল যে এক্স্যাক্টলি। অ্যামাউন্টটা সেটা আপনারা পাবেন না। তো এই কারণে আমরা সবসময় সাজেস্ট করব যে আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে পাশ করার পর রেজিস্ট্রেশন নিয়ে আপনি নিজে নিজে জবের জন্য অ্যাপ্লাই করেন। যেমন আমাদের দেশ থেকে অনেকেই নার্সরা লাইসেন্স পরীক্ষা পাশ না করেও চলে যায়, গিয়ে জব করতে থাকে, তখন এখান থেকে আবার লাইসেন্স পরীক্ষা দেয়, পাশ করার পরে তখন ওরা থাকে, আবার ফেল করে কেউ চলে আসে। যেমন তানিয়াদের সাথে অনেকেই ছিল পাশ করতে পারে না, তারা চলে আসছে। ঠিক আছে? তো এটা একটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যেহেতু বাংলাদেশে পরীক্ষা সেন্টার আছে, পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনারা পরীক্ষা দিতে পারেন, পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে পাশ করে রেজিস্ট্রেশন নিয়ে একবারে
জবের জন্য যেতে পারেন, সেটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। আর আরেকটা হচ্ছে যে আমরা এখানে, আমরা কি আসলে, আমরা এখানে আমরা বা আমি বা আমরা এখানে কোনো এজেন্সি না। আমি হচ্ছে মেন্টর, আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের কোর্স করাই। তো আমার কোর্স গুলা হচ্ছে যে এখানে আপনারা কোর্স করবেন, আমরা আপনাকে ইনস্ট্রাক্ট করবো যে হ্যাঁ আপনি এইভাবে ভাবে অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আপনি আপনার নিজের মেধায় যাবেন। যে এখানে কোনো এজেন্সি হিসেবে আমরা কাজ করতেছি না, ঠিক আছে? আপনার কাজ আপনাকে করতে হবে। তবে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি আপনার কোনো হেল্প নেন, আমরা যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। এটা হচ্ছে আর আর কিছু কোশ্চেন আপনারা যদি কোশ্চেন করতে চান তাহলে লিখেন এখানে, হ্যাঁ। কারণ আমরা কাউকে কলে নিচ্ছি না আপাতত। আর পরীক্ষা পরীক্ষা ওই যে উনি যে স্টেপ গুলা বললো, স্টেপ গুলো আপনাকে প্রথমে ভেরিফিকেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর আপনি পরীক্ষায় বুক করতে পারবেন ভেরিফিকেশন করা, রেজিস্ট্রেশন করার পরে। আর নেগেটিভ মার্কিং আছে কিনা তানিয়া, কোশ্চেনের মধ্যে একজন জিজ্ঞেস করছে। না স্যার, কোনো নেগেটিভ মার্কিং নাই। এটা হচ্ছে ওকে, একটা পজিটিভ আউটলুক। হুম। নেগেটিভ মার্কিং নাই। তারপর একজন বলছে পড়াশোনার জন্য যে ম্যাটেরিয়ালস বা রিসার্চ রিসোর্স এগুলা থেকে তারা পাবে, এটা জিজ্ঞেস করছে। স্যার এটা হচ্ছে পরবর্তীতে যে আমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করব আর 3 মান্থস কন্টিনিউ করার জন্য। সো ওইখানে আমরা কিছু পিডিএফ দিব। আর যখন আমরা লাইভ ক্লাস করব, লাইভ ক্লাসে তো নোট অবশ্যই থাকবে, ওইগুলাই। আর এমনিতে আলাদা কোনো কি রিসোর্স লাগবে না, কোনো ম্যাটেরিয়ালস লাগবে না ইনশাআল্লাহ। ওকে, ওইগুলাই ইনাফ। আচ্ছা। তো আপনাদের আমরা, আচ্ছা এখানে যেমন মোটামুটি আমরা অনেকটুকু এক্সাম ফি বলে ফেলছে ভিডিওতে, উনি বলে দিছে এক্সাম ফি কত। আর আরেকটা হচ্ছে আপনারা যখন লাইসেন্স পেয়ে যাবেন, জব পাওয়াটা অনেকটা ডিপেন্ড করবে যে আপনার সিভির উপরে, আপনার সিভিটা কতটুকু স্ট্রং। এবং আপনারা, আপনাদেরকে যখন ইন্টারভিউর জন্য ডাকবে, তখন আপনার ইন্টারভিউর পারফরমেন্সের উপরে কিন্তু আপনার জব অনেকটা ডিপেন্ড করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আহ, আপনি কতটুকু ভালো ইন্টারভিউ দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে। আর আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি। যেমন, রাইট তানিয়া? ইয়েস স্যার। ওকে। আর আরেকটা হচ্ছে আমরা এই প্রথম আমরা শুরু করতে যাচ্ছি সৌদি আরবের লাইসেন্সিং এক্সাম প্রিপারেশনের জন্য একটা কোর্স। এটা হচ্ছে প্রথম ব্যাচ হবে। আমার এমনিতে আহ, অন্য ব্যাচ আছে, আপনারা জানেন যে ওইটি, সিবিটি, এনক্লেক্স ব্যাচ গুলো আমি করাচ্ছি। কিন্তু সৌদি আরবের লাইসেন্সিং এক্সাম প্রিপারেশনের ব্যাচ এটাই প্রথম শুরু হচ্ছে। 20 তারিখ থেকে, এই মাসের 20 তারিখ থেকে শুরু হবে। এবং এখানে আমাদের এই কোর্সটা কিন্তু যে মানে কোশ্চেন সলভিং এরকম হবে না। তো এটা হবে যে মেইন কথা আপনার মানে বেসিক কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তখন আপনি যে কোনো ধরনের কোশ্চেন আসুক, সিনারিও বেসড কোশ্চেন আসুক, আপনি অ্যান্সার করতে পারবেন। তো সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে। তো এই একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই মাসের 20 তারিখ থেকে। তো এইখানে টোটাল 36টা ক্লাস থাকবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আমি আপনাদেরকে যদি একটু আমাদের কোর্স প্ল্যানটা দেখা, আর এখানে তানিয়া যে পাশ করছেন উনিও ক্লাস নেবেন, ঠিক আছে? উনিও ক্লাস নেবেন। সেই ক্ষেত্রে আপনারা ওনার কাছ থেকে অনেক ইনফরমেশন পাবেন। তো আমি যদি আপনাদেরকে একটু আমার কোর্স প্ল্যানটা দেখাই, আর কোশ্চেন হচ্ছে আপনাদের আহ, যদি আরো কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আমাকে করলে আমরা আপনাদেরকে help করবো। আর আমাদের টাইম শর্ট, সেই ক্ষেত্রে আমরা খুব বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারতেছি না এখানে। তো আমি যদি একটু আপনাদেরকে কোর্স প্ল্যানটা দেখাই, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্স ডিটেলস হচ্ছে এটা 3 মান্থস ডিউরেশন একটা কোর্স হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, আর প্রতি সপ্তাহে একটা করে পড়ে। আর প্রতি মাসে একটা মান্থলি এক্সাম থাকবে। আর একদম কোর্সের লাস্টের দিকে আমরা 5টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। আর প্রত্যেকটা ক্লাস থাকবে লাইভ, এবং লাইভের শেষে ক্লাসের রেকর্ড গ্রুপে আপলোড করা থাকবে। সো ইফ ইউ মিস এনি ক্লাস, আপনি পরবর্তীতে ক্লাসের রেকর্ড গুলো গ্রুপে দেখে নিতে পারবেন। আর সব ধরনের ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করব, ডাটা ফ্লো ভেরিফিকেশন বা পাস করার পরে জব সার্চের ক্ষেত্রে যদি যে কোনো ধরনের হেল্প লাগে, উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা চেষ্টা করব। আর এখানে আমরা কোনো এজেন্সি না, এটি একটা একাডেমি যা ডাক্তার নার্সের দেশের বাইরের কোর্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ওইটি কন্ডাক্ট করে থাকে। তো এটাই হচ্ছে ইয়া। আর আমাদের ক্লাস শুরু হবে এই মাসের 20 তারিখ থেকে। আর ভর্তি শেষ তারিখ হচ্ছে 19শে মার্চ। ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টায় বাংলাদেশ সময়। আর কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। যেটা বাংলাদেশে আরো কেউ 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 কোচিং করায় তাদের কোর্স ফি আরো বেশি আমি জানি। তো সেক্ষেত্রে এখানে কোর্স ফি 8,000 টাকা, এবং এটা আপনারা 2বারে পেমেন্ট করতে পারবেন। যারা জয়েন করতে চান 20 তারিখের আগে 5,000 পে করবেন, এবং আগামী মাসের 10 তারিখ বা 15 তারিখের মধ্যে আপনারা বাকি 3,000 টাকা পে করবেন। এই হচ্ছে কোর্স ফি। আর
আরেকটা হচ্ছে ওকে, এই তো মোটামুটি এইগুলাই কথা। তো আমরা চেষ্টা করব যে আপনাদের একদম বেসিক কনসেপশন থেকে ক্লিয়ার করার এখানে। এবং আমি আশা করব যে যেহেতু এটা আমাদের প্রথম ব্যাচ, আমরা চেষ্টা করবো যে এই ব্যাচ থেকে যারা জয়েন করবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের পাস করানো। আর ভেরিফিকেশন, ডাটা ফ্লো এই ক্ষেত্রেও যদি আমরা কোনো হেল্প করতে পারি, সেই ক্ষেত্রে যে একটা সার্ভিস চার্জ হবে সেটা খুবই কম হবে, মিনিমাম, একদম মিনিমাম সার্ভিস চার্জ। আপনারা দেখবেন যে যারা দেশে বিদেশে ডাটা ফ্লো করে টাকা পয়সা নেয়, তো তাদের ধারে কাছেও হবে না, তাদের চেয়ে অনেক কম হবে। আমি সেটা করে দেয় এবং আমি আশা করব, আমরা সবসময় চাই যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সংখ্যক নার্সরা দেশের বাইরে যাক। যেমন আমি যখন ইউকে তে ছিলাম, বেসিক্যালি পার্সোনালি আমি ইউকে তে থেকে বাংলাদেশি কোনো নার্স মিডওয়াইফদেরকে আমি সেখানে জব করতে দেখি নাই, আমি আমি পাই নাই। এবং এবং তানিয়া তো সৌদি আরবে আছে, সেখানেও নাই খুব একটা, ঠিক না? তো যে আপনারা ইয়েস স্যার, আমি যে হসপিটালে আছি ইভেন কি আমার রেকমেন্ডেশনে আই অনলি ওয়ান বাংলাদেশি। একজন শুধু। তো সেই ক্ষেত্রে আমি চাই যে আপনারা পরীক্ষা দেন, এবং আমি কিছু পরীক্ষা আপনাদের নার্সদের মেরিট কম্পিটিশন পরীক্ষা নিচ্ছি, সেখানেও আমি দেখলাম যে অনেক ট্যালেন্টেড নার্স আছে আমাদের দেশে, অনেক, কিন্তু ডিউ টু ল্যাক অফ প্রপার গাইডেন্স তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারতেছে না। সো ফর দ্যাট রিজন ইয়েস উই স্যার, আর ইউ ট্রাইং আর আওয়ার রাইট। বেস্ট। তো এই কারণে আমরা আমাদের বেস্ট ট্রাই করতেছি। আর এটা হচ্ছে আমরা একটা ব্যাচই নিব আপাতত, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আর কাউকে অ্যাডমিশন নিতে পারবো না, সেই ক্ষেত্রে একটা ব্যাচ আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা এখানে শুরু করতে চাই এই ব্যাচটা। এবং আমাদের 100% ইফোর্ট এখানে থাকবে, সো দ্যাট উই ক্যান ডু আওয়ার বেস্ট, এবং ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরা যাতে পাশ করতে পারে, সেটাই আমাদের টার্গেট থাকবে। তানিয়া, আর কিছু বলতে চান? আর এই মুহূর্তে আসলে আমার আর কিছু বলার নেই, আমি শুধু দুইটা জিনিস অ্যাড করব। একটা হচ্ছে যে আপনারা যারা এখনো বেসিক ইংলিশে একটু দুর্বল আছে, রাইট। ওইটাতে আপনারা একটু প্রায়োরিটি দিবেন। কারণ এখানে আমি আসার পরে দেখছি ইভেন কি আমরা যখন ফার্স্টে 4জন মেয়ে আসছিলাম আমি একমাত্র টিকে আছি। তো বাকিদের সবকিছুই ঠিক আছে। আমি আসলে কোনো ধরনের ক্রিটিসাইজ করতেছি না, তারপরে হচ্ছে যে ওইটা আসলে স্পেসিফিক করার জন্য বলতেছি যে ইংলিশের প্রতি আপনারা একটু, স্পোকেন ইংলিশের প্রতি একটু আপনারা ইম্পর্টেন্স দিবেন। রাইট। এখন থেকেই আপনারা একটু ট্রাই করবেন নিজে নিজে কথা বলার, কারণ হিয়ার ইউ কান্ট টক উইদাউট ইংলিশ। সো দিস ইজ দ্য ফার্স্ট রিসোর্স ফর স্পিকিং হিয়ার। রাইট। এন্ড আফটার দ্যাট হচ্ছে যে আপনি কখনোই হতাশ হবে না। আমার স্টুডেন্টকে সবসময় বলে থাকি, আপনি কখনোই ডিপ্রেসড হবেন না, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনি অনেক ইন্টেলিজেন্ট, আপনি পারবেন, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, you have the ability to do for something yourself, for your community, for your society. So you have strong enough, you are very intelligent. এইভাবে রাইট। নিজেকে মোটিভেট করবেন, দেখবেন ইনশাআল্লাহ you will be you will be successful one day, really believe me. সো নিজেকে কখনো ছোট ভাববেন না যে হ্যাঁ আমি আমার কিছু পারে না বা আমার কোনো কি নাই, আমার future নাই। এইভাবে কখনো নিজেকে ডিসঅ্যাপয়েন্টেড করবেন। তার একটা নিজেকে কোশ্চেন ছিল। সবসময় মোটিভেট করবেন, বি পজিটিভ, সবসময় এইগুলাই নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ইউ উইল বি ওকে, এভরিথিং উইল বি অল রাইট ইনশাআল্লাহ। থ্যাংক সো ইউ। স্যার একটা ইটস কথা ওকে, বলা যাবে? আমার আর আসলে এই মুহূর্তে আর কোনো কিছু বলার নাই যেহেতু টাইমও শর্ট। ওকে, আমাদের আসলে 1 মিনিট সময় আছে, কামরুল এক স্যার, মিনিট আসসালামু স্যার আলাইকুম। কিছু আমাকে যদি কোশ্চেন একটু আছে সময় স্যার। দিতেন। আমরা আসলে কোশ্চেন, আমাদের 1 মিনিট সময় আছে, আমাদের জুম সেশনটা শেষ হয়ে যাবে, এই কারণে আসলে আমি কোনো কোশ্চেন নিতে পারতেছি না আপনাদের। আপনাদের কোনো কোশ্চেন যদি এর পরবর্তীতে থাকে, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, অথবা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে অ্যান্সার করে দিব। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস জুম সেশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস, এন্ড থ্যাংক ইউ তানিয়া ফর জয়নিং উইথ মি। And I hope ইয়া it ইউ আর will be, ওয়েলকাম। thank you. So I hope this session will be effective for you guys. And if you have any queries after that, you can contact with me or you can text me in my WhatsApp. So I'll try my best to answer you. So thank you, everyone. Good night. ওকে, অল দ্য বেস্ট ফর ইউ। Thank you.